হ্যালো স্টুডেন্ট, আমরা পর্ষদের টেস্ট পেপারে 378 নম্বর পেজের 3-এর দাগ থেকে করব। দেখো 3-এর দাগে প্রথম প্রশ্নটা আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। ওকে, অপরিবর্তিত থাকে মানে একই থাকে। এটা কখনোই নয়, এটা মিথ্যা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর কিন্তু পরিবর্তন হয়, হলো, তার জন্য এটা মিথ্যা। তারপরে দেখো 3-এর দ্বিতীয়টা, √192 ও √162 দুটি পরস্পর সদৃশকরণ, এটা সত্য না মিথ্যা? আমি 192-র উৎপাদকগুলো বার করেছি, এবার আমি 162-রও উৎপাদকগুলো বার করব। দেখো প্রথম ভিডিওটা করতে করতে কেটে যায়, যার জন্য বাধ্য আবার 3-এর দাগ থেকে দেখাচ্ছি। 2 8 16, 2 1 2 হলো, 3 2 6, 3 7 21, 3 9 27, 3 3 9। যাদের স্লো হয়ে যাচ্ছে তারা ইউটিউবের মাধ্যমে স্পিড বাড়িয়ে দিতে পারো। ওকে, দেখো তাহলে 192, 1 2 3 4 5 6টা 2 আছে, মানে 3টে 2 বাইরে বেরোবে, তাই তো? মানে 8 √3 আর √162 সমান, দেখো 1 2 3 4টে 3 আছে, মানে 2টো 3 বাইরে বেরোবে, মানে 9 আর √2। ওকে, এবারে এটাও মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? না, সদৃশকরণী হতে গেলে রুটের মানটা একই হতে হয়, এটা তোমরা মনে রাখবে। এই যে রুটের মানটা কিন্তু একই হতে হবে, ক্লিয়ার? এটা তোমরা মনে রাখবে, ক্লিয়ার? দেখো আমি লিখে দিয়েছি এখানে, তোমরা পরীক্ষা হলে এটা লিখতে হবে না, তোমরা শুধু এটা দেখাবে, আর যদি এই রুটের মানটা একই হয় তাহলে সত্য লিখবে, আর একই না হলে মিথ্যা। চলো তারপরের অঙ্কে দেখো, তারপরে 3-এর দাগের অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, মানে বাহু 3টি, মানে একটা সমকোণী ত্রিভুজের বাহু 3টি হবে একটা শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা। তাহলে আমি ছবিটা এঁকে দেখিয়ে দিই এটা সত্যি না মিথ্যা। তাহলে আমি একটা শঙ্কু আঁকছি, দেখো এইটা একটা বরের টোপর, হ্যাঁ, শঙ্কুর উদাহরণ মাথায় রাখবে, বরের টোপর। এইটা ব্যাসার্ধ, এইটা হচ্ছে উচ্চতা, এটা তির্যক উচ্চতা। তাহলে কি এটা দেখে কি মনে হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টে বাহু, তাই না? তাহলে এটা সত্য, তাহলে এটা সত্য হলো। তারপরে আইভি, এরপরে দেখো পরের প্রশ্নটা বলছে একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। ভাবো, একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে, আমি একটা খুঁটি আঁকলাম, হলো, এটা এবি একটা খুঁটি, হলো, এর ছায়ার দৈর্ঘ্য এটা, এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য এটা বিসি, হলো। তাহলে এখানে ধরলাম আমি থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে কি বললাম, এবিটা হচ্ছে খুঁটি। এত ডিটেলস তোমাদেরকে যদিও লিখতে হবে না, তবু বোঝার জন্য বলছি, হ্যাঁ। এবি হলো খুঁটি, আর বিসি ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, আমি এটা থেকে তাহলে কি লিখতে পারি, যে ট্যান থিটা, ট্যান থিটা সমান কী লিখবো, লম্ব বাই ভূমি। তাহলে এ বি, এইটা লম্ব বাই ভূমি বিসি হলো। তাহলে লম্বটা এ বি থাকলো, আর ছায়ার দৈর্ঘ্য কী বলছে 0, তাই তো? তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কী হয়, ইনফিনিটিভ। কেন? শূন্যের নামটা যেহেতু আমরা জানি না। ওকে, অতএব ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা কার মান বলো দেখিটা, মানে ট্যান কতর মান, ট্যান 90 ডিগ্রি মান। দেখো দুদিকে ট্যান কেটে গেল, তাহলে অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে প্রশ্নটা ছিল একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে, এই যে ছায়ার দৈর্ঘ্যটাকে আমি 0 ধরেছি, বিসি তো ছায়ার দৈর্ঘ্য, আর এটা তো খুঁটি, 0 হলে
বলছে সূর্যের উন্নতি কোণ, এই যে উন্নতি কোণ থিটা যেটা বার করলাম 90°, তাহলে এটা সত্য হলো। দেখো তারপরে প্রশ্ন বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যা দুটি দৈর্ঘ্য সমান। তাহলে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি আগে, হলো এইটাও। আচ্ছা, এ বি ও সি ডি, ধর এই একটা জ্যা এ বি আর এই একটা জ্যা, এই দুটো জ্যা সমান, হলো এই দুটো জ্যা সমান। এবারে বলছে এ ও বি, আচ্ছা এখানে ও আছে, তাহলে এ ও বি এইটা কত বলছে 60°, এটা কত 60°। সিওডি কত, মানে সিওডি, সিওডি, সিওডিটা কত হলো এইটা জানতে চেয়েছে। তোমরা মাথায় রাখবে এই জাতীয় ছবি, মানে দুটো জ্যা যদি সমান হয় তখন এই যে দুটো ত্রিভুজ যে উৎপন্ন হচ্ছে না এই বৃত্তের ভেতরে, এই ত্রিভুজ দুটো কিন্তু সবসময় সমবাহু ত্রিভুজ হবে, হলো। এখানে তো 1 নম্বরে, অতএব এত প্রমাণ হচ্ছে করতে হবে না, তোমরা মনে রেখে দেবে যে সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে সমবাহু ত্রিভুজে সবগুলো কোণও সমান হয়। তাহলে সিওডি যদি তোমার 45° হবে বলেছে, তাহলে নিশ্চয়ই নয়। এও বি, এ ও বি 60° হলে তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60। তোমরা মনে রাখবে যে দুটো জ্যা যদি সমান হয় তখন যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে ওই ত্রিভুজটা ওই দুটো ত্রিভুজই সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি সবগুলো কোণ 60° হলো, তাহলে এটা হবে মিথ্যা। শর্ট প্রশ্নের জন্য এত ভেঙে করতে হবে না। তারপরেরটা দেখো, ভিআইয়ের দাগে বলেছে কি পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র, এটা অবশ্যই সত্য। ওকে, পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র। চলো এবারে 4-এর দাগে, মানে 2 নম্বরের প্রশ্নগুলো দেখো। এবারে 2 নম্বরের প্রশ্ন শুরু, বলছে চক্রবৃদ্ধি সুদে, মানে কি এটা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার অঙ্ক। চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হবে। এই কথাটার মানে কি, মানে 6,000 টাকার 5 বছরের সুদাসল কত হবে, 12,000 টাকা হবে, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি না, শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী লিখতে পারো। 6,000 টাকার 5 বছরের সুদাসল কত হবে, 6,000 টাকা 5 বছরের সুদাসল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, তাই তো। পিটা কত 6,000 টাকা, এনটা কত বছর, 5 বছর আছে, আর নেই। এটা কত হবে, দ্বিগুণ হবে বলেছে, মানে কত, কোন টাকাটা, এই টাকাটা, মানে 6,000 টাকাটা দ্বিগুণ হবে কত, 12,000 হবে। ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 5। 6,000 টাকার গুণ আছে, এপাশে এলে কত ভাগ হবে, তাহলে 12,000কে 6,000 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 2 হলো। এবারে 1 প্লাস আর বাই 100 সমান, এই 5টা এপাশে গেলে কী হবে, অনন্যভাবে 1/5 হবে, তাই না। তো পাওয়ারে আছে, সমান চিহ্ন পেরোলে উল্টে যাবে, এই পর্যন্ত। এবারে দেখো প্রশ্নে বলেছে কি 20 বছরে সুদে মূল্যে কত গুণ হবে, কোনটা, মানে এই টাকাটা। তাহলে কি লিখবো, যে ধরি 20 বছরে সুদে মূল্যে কত গুণ হবে, x গুণ হবে। ধরি 20 বছরে ছ'000 টাকা সুদে মূল্যে কত গুণ হবে, x গুণ হবে। ওকে, তাহলে 20 বছরে 6,000 টাকা সুদে মূল্যে, তাহলে 6,000 টাকার 20 বছরের সুদাসলটা কত হবে, সেই সুদাসলের সূত্র কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এনটা এখানে 20, এক্স গুণ হবে কোনটা, এই টাকাটা, তাহলে 6,000 ইন্টু এক্স, তাই তো। আপাতত ক্লিয়ার।
আচ্ছা, দুদিকে 6000 গেল কেটে, তাহলে এইটা, তাহলে এক্সের মান হচ্ছে এইটা, তাই তো। আচ্ছা, এইটার মান দেখো আমরা জানি, এইটার মান 2^1/5, তাহলে এইটার জায়গায় 2^1/5 লিখতে পারি। পাওয়ার 20 ছিল, এটা গুণ হবে, তাই তো। তাহলে 5×4 20 মানে 4 হবে, কাটাকাটি করলে কী হবে, 2^1/5 ইন্টু 20, মানে ওই সূচকের নিয়ম কি ছিল, পাওয়ারের উপর পাওয়ার থাকলে দুটো পাওয়ার গুণ হয়, তাহলে 1/5 ইন্টু 20, 5×5, 5×4 20, তাহলে 2^4, 2^4 সমান কত, 16। তাহলে অতএব 20 বছরের সুদে মূল্যে কত গুণ হবে, এক্সের মানটা কত, 16। তাহলে 20 বছরের সুদে মূল্যে ওই 6000 টাকাটা কত গুণ হবে, 16 গুণ হবে। ওকে, এই যে 16 গুণ হবে। তাহলে শেষে দেখো অতএব লিখে দিয়েছি, অতএব 20 বছরের সুদে মূল্যে কত গুণ হবে গো, 16 গুণ হবে। চলো এবার তারপরে দ্বিতীয় অঙ্কটা দেখো। তারপরে দ্বিতীয় অঙ্কটা, এ এবং বি এর এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে। ওকে, 1050 টাকা লাভ করে। এর মূলধন 900 টাকা আর লাভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। সবসময় মনে রাখবে, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কিন্তু সমান হয়, এটা মাথায় রাখবে। তাহলে সেই চিন্তা ভাবনা থেকে আমি কি লিখতে পারি, যে এর মূলধন, এর মূলধন বাই বি এর মূলধন সমান বাই এর লাভ বাই বি এর লাভ। হলো, এটা মাথায় রাখবে, মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কিন্তু সমান হয়। তাহলে সেই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এখানে এর মূলধনটা কিন্তু দেওয়া আছে 900 টাকা, বি এর মূলধন দেওয়া নেই, তাহলে লিখে দাও বি এর মূলধন। তারপরে দেখো এর লাভটা কিন্তু দেওয়া আছে, এর লাভটা কত, 630, আর দুজনের মোট লাভটা কিন্তু 1050 টাকা। তাহলে এর লাভ যদি 630 হয় আর দুজনের মোট লাভ যদি 1050 হয়, তাহলে বির লাভটা কত হবে, এদের বিয়োগফল। তাহলে 1050 মাইনাস 630, ক্লিয়ার। এবার তাহলে কি লিখব, 900 বাই তাহলে বিয়োগফলটা হবে 420, এটা কাটা যাবে, 7×9 = 63, 7×6 = 42। ওকে, এটা কেটে যাবে 9, ক্লিয়ার। তাহলে এটা কোনো গুণ করে দাও, তাহলে বি এর মূলধন সমান 106,600। ওকে, বি এর মূলধন সমান 600 টাকা। চলো তারপরের অঙ্কে দেখো। তারপরে 3 দিকের অঙ্কটা, এইটা সমান -17, এইটা সমান 1 আর এইটা সমান 2, x² + y² + z² দেওয়া আছে। ওকে, আমি তাহলে কি করব, এগুলোকে সবাইকে যোগ করব। দেখো তাহলে আমি কি লিখতে পারি, তাহলে x² প্লাস, আচ্ছা এইটা y ছিল, ওকে, x² + 6y, এইটা যুক্ত এইটা প্লাস y² + 4z যুক্ত এইটা সমান কত, -17
প্লাস 1 প্লাস 2। ওকে, এগুলোকে দেখো এবারে সাজিয়ে সূত্রে ফেলতে হবে, ছাড়া অঙ্কটা তেমন কিছু নেই। ওকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস আমি লিখলাম 2 ইন্টু এক্স ইন্টু 1, মানে এইটাকে লিখলাম 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? 1টা ছিল না, আমি জোর করে এনেছি, হলো। তারপরে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটাকে কি লিখব, 2 ইন্টু টু এ বি, এটাকে আমি লিখব 2x ইন্টু 3, হলো। তাহলে এটা কত হলো, 3 দিয়ে 6 দিয়ে 12। আচ্ছা না, তাহলে এটাকে আমি শুধু এক্স লিখি, তাহলে 2ab। ওকে, 2ab, এটা কিন্তু 6y, তাই তো? তাহলে এটাকে ওয়াই করে দেব। দেখো দেখো তাহলে এই যে 6yটাকে আমি লিখতে পারি 2ab, এটাকে গুণ করো, 3 দিয়ে 6 6y, তাই বিটা কত 3, তাহলে প্লাস 3 স্কোয়ার। এটাকে জোর করে লিখেছি, এখানে ছিল না, একে শেষে আবার বাদ দিয়ে দেবো। তারপর প্লাস কেমন করছি দেখো, তারপরে এটা জেড স্কোয়ার, তাহলে এটাও হয়ে গেল। তারপরে জেড স্কোয়ার প্লাস 2ab লেখো, 2 ইন্টু জেড ইন্টু 2। দেখো এটা 4z হচ্ছে, এটাও 4z, 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সমান এদিকে কত ছিল দেখো, 17 থেকে 3 বাদ দিলে কত হবে, -17 থেকে 3 বাদ দিলে কত, -14 নাকি? আর এদিকে আমি জোর করে কত দিয়েছি, এখানে যে 1 দিয়েছি আর 9 দিয়েছি 10, আর 2 স্কোয়ার 4, 14। এদিকেও 14 দেবো, সমান চিহ্নের এ পাশেও 14 দেবো, হলো। তাহলে এ পাশেও যেমন 14 এক্সট্রা দিয়েছি অতিরিক্ত, এ পাশেও 14 দিয়ে দিয়েছি, তাহলে সমান চিহ্ন দুপাশে সমান করে দিয়েছি। তাহলে এবারে আমাদের কি করতে হবে দেখো, এইটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে, ভালো করে তাকাও। এই অংশটা, এইটা একটা সূত্র হয়েছে, এইটা একটা সূত্র হয়েছে, এইটা একটা সূত্র হয়ে গেছে। এইটুকু তোমাদের মাথা খাটিয়ে করতে হবে। এবারে অঙ্কটা খুব সহজ। এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মানে ওয়াই প্লাস 3 এর হোল স্কোয়ার সূত্র, এটাও জেড প্লাস 2 হবে, জেড প্লাস 2 হোল স্কোয়ার সূত্র, এটা শূন্য। এবারে দেখো এই যে অনেকের বর্গের সমষ্টি সমান শূন্য হলে এদের প্রত্যেকটাকে শূন্য ধরা যায়। তাহলে অতএব তাহলে কী লিখব, এক্স প্লাস 1 সমান শূন্য, তাই না? তাহলে ওয়াই প্লাস 3 সমান শূন্য, আর এটা জেড প্লাস 2 সমান শূন্য। এটা কী লিখতে হবে, তো এক্স সমান -1 নাকি গো? তাহলে ওয়াই সমান -3 হবে, আর জেড সমান তাহলে -2 হবে। এবার বার করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবার সহজ, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্সের মান কত, -1, তাহলে -1 এর হোল স্কোয়ার, যে ওয়াই এর মান কত, -3 হোল স্কোয়ার, জেটের মান কত, -2, তাহলে এটা কত, -1 স্কোয়ার, এটা 1 হবে, এটা 3 স্কোয়ার 9, এটা হচ্ছে 4, তাহলে 9 4 13 14 অ্যান্সার। ওকে, এবারে দেখো চারের দিকের অঙ্কটা, এইটা সমান 2 দিয়েছি, এইটার মান বার করতে বলছে। তো আমরা এইটা থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মান আগে বার করে নেব। দেখো তাহলে আমি লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার সমান তাহলে 2 ইন্টু এইটা। ওকে, মানে এটা তোমরা প্রত্যেকটাকে আলাদা করে লিখতে পারো, যে এইটা সমান 2, তারপরে এইটা সমান 2, তারপরে এইটা সমান 2। আমি সরাসরি করে নিচ্ছি, মনে মনে ভেবেছি এইটা সমান 2, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে, 2 ইন্টু এইটা, তাহলে 2by প্লাস
টু সি জেড। তারপরেরটা দেখো ওয়াই স্কোয়ার সমান, তাহলে কী লিখব? ওয়াই স্কোয়ার সমান লিখব টু সি জেড প্লাস টু এ এক্স। তারপরে শেষেরটা কিন্তু জেড স্কোয়ার হলো, এইটা জেড হবে। তাহলে জেড স্কোয়ার সমান কত হবে? টু এ এক্স প্লাস টু বি ওয়াই, টু এ এক্স প্লাস টু বি ওয়াই। ওকে, এবারে আমরা যার মান বার করব, এইটার মান বার করব। এটাকে এবারে কী করব দেখো, এখন আমি এইটাকে তাহলে তুলে নিচ্ছি, সি বাই টু সি প্লাস জেড প্লাস বি বাই টু বি প্লাস ওয়াই প্লাস এ বাই টু এ প্লাস এক্স। আমি এবার কী করব, এদের ওপর নিচকে এখানে জেড আছে, জেড দিয়ে ওপর নিচে গুণ করে দেব। হলো, জেড দিয়ে গুণ করলে তাহলে কি দাঁড়াবে? সি জেড বাই টু সি প্লাস জেড স্কোয়ার হবে। ওপর নিচে জেড দিয়ে গুণ করলাম, একে ওপর নিচে ওয়াই দিয়ে গুণ করব, তাহলে বি ওয়াই বাই টু বি প্লাস টু বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স আছে, ওপর নিচে এক্স দিয়ে গুণ করব, এ এক্স বাই টু এক্স প্লাস এক্স স্কোয়ার হলো। এবারে দেখো এই যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ারের মান এখানে কিন্তু জানি। এই যে এই মানগুলো এই এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে ভগ্নাংশের যোগ করে দেবো। দেখো সি জেড বাই এখানে টু সি জেড বাই টু সি জেড হবে, এখানে মিস্টেক হলো। তাহলে টু সি জেড প্লাস জেড স্কোয়ারের মান কত হয়েছে? টু এ এক্স প্লাস টু বি ওয়াই প্লাস এটা দেখো ওপরে বি ওয়াই আছে, নিচে আছে টু বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত? এই যে টু সি জেড প্লাস টু এ এক্স প্লাস এটা দেখো এ এক্স, নিচে কী আছে? টু এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মানটা কত? টু বি ওয়াই প্লাস টু সি জেড, টু বি ওয়াই প্লাস টু সি জেড নাকি? এবার দেখো অঙ্কটা একদম সহজ হয়ে গেল। আচ্ছা, এখানে বা দেব না, এখানে সমান চিহ্নই দেবো। নিচেরগুলো দেখো একই সবার, তাহলে লসাগু কত হবে? টু সি জেড প্লাস টু এ এক্স প্লাস টু বি ওয়াই, আর ওপরেগুলো যোগ করে দিই, সি জেড প্লাস বি ওয়াই প্লাস এ এক্স, তাই তো? ভগ্নাংশে যোগের নিয়ম কি? লসাগুকে হর দিয়ে ভাগ করবো, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে এক হবে, এক ইন্টু উপরেরটা লিখেছি, এটাকেও এইটা দিয়ে ভাগ করবো, এক হবে। মানে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করলে কী হয়? একই হয়। 5কে 5 দিয়ে ভাগ করলেও তো এক হয়, এটা আর এটা তো একই, তাই এটাকে এইটা দিয়ে ভাগ করলে এক হবে, এক ইন্টু ওপরেরটা। এবারে দূরে দেখো কেটে যাবে, সমান 1 উত্তর। দেখো তারপরের প্রশ্নটা 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি, বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? তোমরা মাথায় রাখবে, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক এবং দুটি ব্যাসার্ধ যে সূত্রটা, সেটা সরাসরি তোমরা সূত্রে বসিয়ে দেবে। ওকে, তাহলে অঙ্কটা অনেক সহজ হবে। তাহলে আমি কি লিখতে পারি? টি স্কোয়ার সমান ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার হলো। তাহলে দুটি ব্যাসার্ধ, হ্যাঁ, দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেখো দেওয়া আছে, আর হচ্ছে দুটি ব্যাসার্ধ দেওয়া থাকলে এই সূত্রটা। এবার তুমি
মানগুলো বসিয়ে দাও। টিটা কত 12, হ্যাঁ, স্পর্শকের দৈর্ঘ্য 12 স্কোয়ার সমান ডিটা জানি না, R1 কত 3 + 2 হোল স্কোয়ার, এটা কত 144 সমান ডি স্কোয়ার মাইনাস এটা কত হবে 5 স্কোয়ার 25 নাকি গো, তাহলে ডি স্কোয়ার এটা এদিকে এলে কী হতে হবে 144 সঙ্গে 25 যোগ হবে 169, তাহলে ডি স্কোয়ার সমান 169, অতএব ডি সমান কত √169 সমান √ কত লিখতে পারি 13 × 13 সমান 13, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত 13 সেমি। তো সূত্র করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এ বি এর দৈর্ঘ্য, অতএব এ বি এর দৈর্ঘ্য 13 সেমি। তাহলে কি বললাম, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া থাকবে আর দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে এই যে দুটি বৃত্তের ব্যাসার্ধ আর তির্যক সাধারণ স্পর্শক, ক্লিয়ার। আর এই ডিটা হচ্ছে ডিস্টেন্স বা এই যে এ বি এর দৈর্ঘ্য, ক্লিয়ার। দেখো এবিসি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, মানে তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে আমি তাহলে তিনটি বৃত্ত তাহলে আঁকি। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এই একটা বৃত্ত হলো। এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র এটা, ক্লিয়ার। তাহলে এ, এটা বি, এটা ধরো সি। এবার কি বলছে, এ বি 5 সেমি, এইটার মাপ দেওয়া আছে। এসি, এসি এটাও দেওয়া আছে, আবার হচ্ছে বিসি এটাও দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে এবারে কি করতে হবে, এবার বলছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা কত। আচ্ছা আমি তাহলে কি করতে পারি, এই যে ছেদগুলো হচ্ছে করেছে এখানে আমি হচ্ছে ধরো এটা পি, এটা কিউ, আর ধরে নিলাম। আচ্ছা এইটাকে আমি ধরলাম হচ্ছে এক্স, ক্লিয়ার। এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। আচ্ছা এইটাকে ধরলাম হচ্ছে ওয়াই, এইটা ওয়াই মানে এইটাই, এইটাও ব্যাসার্ধ, এইটাও তো ব্যাসার্ধ, তাই না। তারপর এইটা ধরলাম জেড, তাহলে এইটাও জেড মানে এইটাও জেড, মানে এই বৃত্তের ব্যাসার্ধটা ওয়াই, এই বৃত্তের ব্যাসার্ধটা এক্স, আর এই বৃত্তের ব্যাসার্ধটা জেড ধরলাম। ওকে, তাহলে সেইটা লিখে দেবে তুমি, যে ধরি এ আর ধরো হলো এ আর সমান এক্স, আর বিপি সমান ওয়াই, সি কিউ সমান জেড। ওকে, এবার এ বির মান তো হচ্ছে দেওয়া আছে, এ বি সমান কত 5, এসি সমান কত 6, আর বিসি সমান কত গো, বিসি সমান 7, এগুলো সব সেমি দিয়ে দেবে। তাহলে দেখো এবার ছবি থেকে বোঝো এ বির মানটা দিচ্ছে 5, মানে এ বি মানে এইটা 5 দিয়েছে, আর এইটা কত এক্স, আর এইটা কত ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 5 লিখতে পারি। তাহলে এখন এক্স প্লাস ওয়াই সমান 5 লিখলাম, হলো। তারপরে এসি সিক্স মানে এইটা কত এক্স, এইটা জেড, তাহলে এক্স প্লাস জেড সমান 6 হবে, এক্স প্লাস জেড সমান 6 হবে। বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখবে। এইটা দেখো বিসি কত দিয়েছে, বিসি 7, মানে এইটা 7, তাহলে এইটা হচ্ছে ওয়াই, আর এইটা কত জেড, এইটা ওয়াই প্লাস জেড সমান 7, ওয়াই প্লাস জেড সমান 7, হলো। এবার একে 1 নম্বর নাম দিয়ে দাও, একে 2 নম্বর নাম দিয়ে দাও, একে 3 নম্বর নাম দিয়ে দাও। তাহলে এই তিনটেকে যোগ করে দাও। ওকে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে কি পাই, এ পাশটা যোগ করব সমান এ পাশটা যোগ করব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড সমান এটা যোগ করো,
18 হবে, তাই তো। এখানে দেখো এক্স দুটো আছে, ওয়াইও দুটো আছে, জেডও দুটো আছে, তাহলে টুটা তাহলে হচ্ছে, তাহলে কী হবে 2x প্লাস 2y প্লাস 2z সমান কত 18 হবে, তাই তো। এবারে 2 কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত 18, ওকে। তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত, দুইটা গুণ ছিল, এপাশে ছিল ভাগ হবে, মানে 9। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে 9। আমাকে বার করতে হবে কত, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হলো। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা কত, এই যে এ কেন্দ্রীয় বৃত্ত এইটা, এর ব্যাসার্ধ তো এক্সের মানটা বার করতে হবে, ক্লিয়ার। তাহলে এক্সের মানটা বার করবো খুব সহজ, মানে এইটার মান বার করবো। তাহলে এর দেখো মান আছে, ওয়াই প্লাস জেডের মান তো 7, তাহলে অতএব এক্স প্লাস 7 ইকুয়াল টু 9। তাহলে এক্স সমান 7টা সেপাশে গেলে বিয়োগ হবে, এক্স সমান কত 2, ক্লিয়ার। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2। এখানে লিখে দিতে পারো যে ওয়াই প্লাস জেড এর মান বসিয়ে পাই, ক্লিয়ার। তাহলে অতএব লিখে দেবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত 2 সেমি, ক্লিয়ার। অতএব লিখে দিলাম, শেষ। তারপরের অঙ্ক, তো তার পরের অঙ্কটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর বিডি ও সি মধ্যমদ্বয় পরস্পরের উপর লম্ব। আমি একটা ত্রিভুজ আঁকি, অনেক প্রয়োগ থেকে কিন্তু অঙ্ক দিয়েছে, ওকে। ত্রিভুজ এবিসি এর কি বলেছে, বিডি ও সিই, তাহলে বিডি, এটা বিডি আর এটা হচ্ছে সি। এটা কিন্তু একটা প্রয়োগ হলো। এর কিন্তু একটা সূত্র আছে, সূত্র করে দিলে খুব তাড়াতাড়ি হবে, মানে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার। আমি সূত্রটা লিখে দিচ্ছি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 5 বিসি স্কোয়ার। সূত্র করবে, না হলে সময় কিন্তু কোলাবে না, ওকে। এটা একটা প্রয়োগ থেকে কিন্তু অঙ্কটা দিয়েছে, তো সরাসরি এইভাবে তোমরা করে দেবে। তাহলে এ বি স্কোয়ার কত, এ বি কত 6, 6 স্কোয়ার, এসি কত 8 স্কোয়ার, তাহলে 5 ইন্টু বিসি স্কোয়ার, এটা কত হবে 36, এটা কত 64, এটা 5 বিসি স্কোয়ার, এ দুটো যোগ করলে কত হবে 100 হবে, 5টা গুণ ছিল, এবার ছিল ভাগ হবে, সমান বিসি স্কোয়ার, 5 20 হলো। তাহলে বিসি স্কোয়ার সমান 20, অতএব বিসি সমান √20 সমান কত হবে গো, তাহলে 2√5 সেমি হলো। বিসি এর মান এটাই। তারপরের অঙ্কে চলো, দেখো তারপরে দিচ্ছে এক্স কস থিটা সমান 3 আর ওয়াই কট থিটা সমান 4 হলে এক্স ও ওয়াই এর থিটা বর্জিত, মানে থিটা থাকবে না, সম্পর্কটি লেখো। এটা দেখো কি করব, এক্স কস থিটা সমান 3, তো তাহলে শুধু কস থিটার মান তাহলে বার করি, কস থিটা সমান কি হবে 3/x, উভয় পক্ষকে বর্গ করো, লিখে দেবে তোমরা যে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কস স্কোয়ার থিটা এটা কী হবে, তাহলে 9/x স্কোয়ার হলো। এবারে উভয় পক্ষকে আবার উল্টে দেবো, লিখে দেবে যে উভয় পক্ষকে উল্টে দিলে পাই, তাহলে এটাকে তখন কী লিখবো, 1/, কী লিখবো গো 1/, কস স্কোয়ার থিটা, এটা কী হবে x স্কোয়ার বাই 9, 1/, কস স্কোয়ার কী হয় সেক স্কোয়ার থিটা। সম্পর্কগুলো জানতে হবে, না হলে তো খুব সমস্যা। অঙ্ক খুবই সহজ, যদি সম্পর্কগুলো জানো, এগুলো এত সহজ, তখন মনে করবে যে এত সহজগুলো কি করে ছাড়তে হলো। যাই হোক, যে যেখানে পড়ো স্যারদের কাছ থেকে এটা জেনে নেবে। তারপরে যেটা আছে দেখো, ওয়াই কট থিটা সমান 4, তাহলে কট থিটা সমান কী হবে 4/y হবে, বর্গ করে দাও, তাহলে কী হবে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/y স্কোয়ার, একে 1/, করো, তাহলে 1/, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু
এটা কী হবে ওয়াই স্কোয়ার ওয়াই হলো, মানে উভয় পক্ষকে উল্টে দেওয়া মানেই কিন্তু হলো একে উল্টে দিয়েছি, একেও উল্টে দিয়েছি, একে উল্টানো মানেই এটা। 1/cot মানে কী হবে tan স্কোয়ার থিটা সমান কী হবে ওয়াই স্কোয়ার বাই 16। ওকে, এবারে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি। সূত্রটা কি না, আমরা জানি এই সেক আর ট্যানের একটা সূত্র জানি। সেটা কি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি হয় 1। সেক স্কোয়ার থিটার মান এইটা, মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান এইটা। দেখো এটাতে থিটা নেই, এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। এটি ক্লিয়ার, এটি নির্ণয় সম্পর্ক। এখানে সেক স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিয়েছি আর ট্যান স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিয়েছি, হয়ে গেল। তারপরের অঙ্কে চলো, দেখো তারপরে আই এক্স দাগের অঙ্ক ট্যান 2 থিটা ট্যান 3 থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর বৃত্তীয় মান। এটা কেমন করব দেখো, ট্যান 2 থিটা ট্যান 3 থিটা সমান 1, তাহলে আমি ট্যান 2 থিটা সমান তাহলে কি লিখতে পারি 1/এইটা এদিকে ভাগ হবে ট্যান 3 থিটা, এইটা সমান 1/tan সমান কি লিখতে পারি cot, তাহলে cot 3 থিটা। ওকে, এবারে ট্যান 2 থিটা লিখলাম সমান, এটাকে কি লিখতে পারি, এটাকে কিন্তু আমি পূরক কোণে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা হলো, এটাকে লিখতে পারি। উভয় পাশে ট্যান উড়ে যাবে, তার তখন কি থাকবে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এটা এদিকে এলে প্লাস হবে, তাহলে 3 থিটা এদিকে এলে প্লাস হবে, তাহলে 2 থিটা আর 3 থিটা 5 থিটা হবে। 5 থিটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত 5টা এদিকে গেলে ভাগ হবে, তাহলে 90 ডিগ্রি বাই 5, তাহলে এটা কত হবে 18 ডিগ্রি। তাহলে থিটা এর মান কত 18 ডিগ্রি, কিন্তু এর বৃত্তীয় মান চেয়েছে। মনে রাখবে বৃত্তীয় মান চাইলে লেখো, বৃত্তীয় মান চাইলে ওটার সঙ্গে π/180 গুণ করে দিতে হবে। অতএব থিটা এর বৃত্তীয় মান কত হবে 18 ডিগ্রি ইন্টু π/180 হলো। 18 10-এ π/10। এখানে কিন্তু আর ডিগ্রি দেবে না, বৃত্তীয় মান মানে পাইতে প্রকাশ করা হলো, বৃত্তীয় মান মানে পাইতে যাওয়া না, ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে যাওয়া। ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে যেতে হলে π/180 গুণ করতে হয়। ক্লিয়ার? তো ফাইনাল উত্তরে কিন্তু এখানে আবার ডিগ্রি দিয়ে দেবে না বলে হলো, তাহলে π/10 উত্তর। দেখো তারপরের প্রশ্নটা দেখো, এই যে একটি গোলকের ব্যাসার্ধ আর ওকে, আর একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ বড় আর, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ছোট আর, এবং উচ্চতা হচ্ছে এইটা। বলছে যদি গোলক ও চোঙের আয়তন সমান হয়, তাহলে গোলকের আয়তন সূত্র সমান চোঙের আয়তনের সূত্র। দেখো লিখে দিচ্ছি, তো গোলকের আয়তনটা তাহলে কত হবে, এটা প্রশ্নটা লিখছি না, প্রচুর সময় যাচ্ছে। 4/3 পাই গোলকের কি বড় আর সমান লম্ববৃত্তাকার চোঙে πr²h। ক্লিয়ার? এবারে দেখো প্রশ্নে যেটা বলেছে, উচ্চতাটা হচ্ছে 9/2r। উচ্চতাটা কি বলছে 9/2 হলো, 9/2r। তাহলে উচ্চতার জায়গায় 9/2 বসিয়ে দেবো, প্রশ্নে তো বলেছে। তাহলে 4/3 πr³
একটু মিস্টেক যারা দেখতে পাওনি। তো প্রশ্নটা আবার বলছি যে গোলকের আয়তন আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলছে সমান। আমি গোলকের আয়তনের সূত্র লিখেছি সমান লম্ববৃত্তাকার চোঙের আয়তন হলো। এবার কি বলছে, এর উচ্চতাটা কিন্তু বলে দিয়েছে 9/2r। তাহলে এই উচ্চতার জায়গায় 9/2r লিখব, 9/2r। ওকে, এবারে দেখো এটা 4/3r³ দুপাশে পাই পাই তো কেটে যাবে। এটা হচ্ছে r² আর গুণ করলে কি হবে r³ হবে /2। ওকে, এইটা দেখো এদিকে আনছি, r³ সমান এখানে কত 1/2 আছে, এটা সেদিকে গেলে কি হবে 3/4 হবে। আর আচ্ছা, এখানে যেটা ছিল r³/2, আচ্ছা 9 ছিল উপরে, ক্লিয়ার, উপরে কিন্তু 9 ছিল। দেখো ভালো করে, 9 × 27 আর 4 × 8, 27/8। একে কি লিখতে পারি 3/2 এর হোল কিউব, তাই না? তাহলে বড় আর বাই ছোটো আর এর হোল কিউব সমান 3/2 এর হোল কিউব। ওপরেগুলো একই হলে উড়ে যায়, সূচকের চ্যাপ্টার হচ্ছে শিখেছ। অতএব r/r, r/r সমান 3:2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে কোনো সমস্যা হবে না নিশ্চয়ই। যদিও এই পাওয়ারগুলো কিন্তু একই হলে কিন্তু উড়ে যায়, সূচকের চ্যাপ্টার তোমরা ক্লাস 9-এ আশা করি শিখেছো। আর তারপরে দেখো আর দুটো অঙ্ক আছে। এটা দেখো বলছে এই যে xi একটি সমকোণী চৌপল মানে আয়তঘন, আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে যদি ABC ধরি তাহলে a+b+c = এইটা লিখব। আর তাদের কর্ণের দৈর্ঘ্য আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের হচ্ছে সূত্র কি √a² + b² + c² সমান এইটা। তাহলে এইটা থেকে কি শিখলাম a+b+c = এইটা, আর এইটা থেকে যে সূত্রটা হচ্ছে √a² + b² + c² সমান এইটা। তারপরে ক্যালকুলেশন করব। দেখো তাহলে কী লিখব তোমরা একটু লিখে নেবে, যে ধরি আয়তঘনের দৈর্ঘ্য সমান a, প্রস্থ b আর উচ্চতা c। হ্যালো, সেমি। হ্যালো, এবারে কি বলছে তাদের সমষ্টি। দেখো প্রশ্নটা সবসময় মাথায় ঢোকাবে কিন্তু, নাহলে অঙ্কে প্রশ্ন যদি না মাথায় আগে রাখতে পারো তাহলে উত্তর কিছু বুঝতে পারবে না। তাহলে আমি কি লিখব, প্রথম শর্তানুযায়ী কি লিখব a+b+c = তাহলে কি লিখব 5√3। ওকে, আর একটা কিছু কর্ণের দৈর্ঘ্যের সূত্র আছে √a² + b² + c² সমান, এটা প্রশ্নে দিয়েছে দেখো 3√5। এবারে যেটা বার করতে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আছে, হলো সমগ্রতলের ক্ষেত্রফলটা কি, অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। হলো, তাহলে আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না, তাদের বাহুগুলির সমষ্টির বর্গ মাইনাস কর্ণের বর্গ। ওকে, তাহলে এইটার মান কত হচ্ছে, এইটা আছে 5√3 হোল স্কোয়ার, আর এইটার মানটা কত, এইটা 3√5 হোল স্কোয়ার। এটা কত 5×5 = 25, আর √3² কত হয় 3, তাহলে 25×3 = 75
মাইনাস 3 স্কোয়ার কত 9, আর রুট 5 স্কোয়ার কত 5, 9 5 45, তাহলে 75 থেকে 45 বিয়োগ করলে 30 সেমি হলো। খুবই সহজ। তারপর দেখো শেষ অঙ্ক, শেষ অঙ্কটা দেখো বলছে এই যে কোনো পরিসংখ্যা বিভাজনে মধ্যমা ও সংখ্যাগুরুর মান দিয়েছে, গড় কত? মধ্যমা সংখ্যাগুরু মান দিয়েছে, এবারে তোমাকে বার করতে বলছে গড় কত হলো। এর একটা সূত্র আছে, সূত্রটা লিখছি দেখো। দেখো এর একটা সূত্র কি, মোট ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 গড়। তাহলে মোটটা কিন্তু দেওয়া আছে, হলো মোট মানে মধ্যমা কত দেওয়া আছে 28। আচ্ছা মধ্যমা দেওয়া আছে 28 আর সংখ্যাগুরু দেওয়া আছে, এ মধ্যমা 26, সংখ্যাগুরু 28। আচ্ছা সংখ্যাগুরু 28 হলো, মোট মানে সংখ্যাগুরু, আর এটা হচ্ছে মধ্যমা হচ্ছে 26। গড়টা বার করতে বলছে 2 ইন্টু গড়। তাহলে কী বললাম, মোটটা হচ্ছে সংখ্যাগুরু হলো, তাহলে মোটের মানটা কত 28, আর মধ্যমার মানটা 26, আর এটা বার করতে বলছে। আচ্ছা 26 3 কত 78, এইটাকে আমি এ পাশে আনছি যেহেতু মাইনাস আছে, 2 গড় সমান এটা গুণ করো 78, এটাকে এ পাশে আনো 28, 2 গড় সমান কত 50, তাহলে গড় সমান 50/2 সমান 25 হলো। তাহলে গড়ের মান হচ্ছে অতএব নির্ণেয় গড় 25। তবে নির্ণেয় গড় কত 25। ওকে, এখানে মোটামুটি প্রথম স্কুলটা শেষ। খুব তাড়াতাড়ি পরের স্কুলগুলো দিয়ে দেবো। যাদের যে অঙ্কটা বুঝতে একটু সমস্যা হবে ভিডিওগুলোকে একটু রিপিট করে দেখবে, আর যাদের খুব স্লো মনে হবে ইউটিউবে স্পিড বাড়ানো যায় সেখানে বাড়িয়ে দেবে। ওকে, এই পর্যন্ত।